গেল 2 মাসে রাজধানীতে খুন হয়েছে 68 জন, যার মধ্যে শুধু মোহাম্মদপুরে খুনের ঘটনা ঘটেছে অন্তত 10টি। আইনশৃঙ্খলা বাহিনী বলছে ছিনতাই, ডাকাতি, আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও বাজার দখল সহ নানা কারণে হচ্ছে এসব হত্যাকাণ্ড। পুলিশের তথ্য মতে ঢাকার প্রায় 150টি স্থানে নিয়মিতই ছিনতাই হয়। বিশেষজ্ঞরা বলছেন এখনই অপরাধীদের দমন করতে না পারলে পরিস্থিতি আরও খারাপ হবে। নাইম আজিকর 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। 18 সেপ্টেম্বর সকাল 8টা সিসিটিভির ফুটেজে দেখা যায় মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এর একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন মহসিন নামে এক ব্যবসায়ী। আচমকা তার উপরে হামলা চালায় অস্ত্রধারী কয়েকজন লোক। ভুক্তভোগীর অভিযোগ, স্থানীয় মাদক ব্যবসায়ী রাসেল ও তার 2 সন্তান মহসিনের উপর হামলা করেছে। এরপর থেকে আতঙ্কে স্থানীয়রাও। সে মাদক বেচতে চাইছিল গুলিতে, ওরা বাধা দিছে। অনুমতির সাথে আমি চলি, তার জন্য মনে করেন আমার একা পায়ে আমার ধরেছে। দুটি দিয়ে ফালে টালে মহিলার সবকিছু লয়ে গেছে গা। তারপরে 3 দিন আগে আবার আমার থেকে মোবাইল 2টা ছিনতাই হয়েছে। দেশের যে পরিস্থিতি হয়েছে বুঝছেন, এভাবে মানুষ বাঁচা যায় না। আরেক সিসি ক্যামেরায় দেখা যায় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে এক ব্যক্তির কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছে একদল কিশোর। রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, পুরান ঢাকা, যাত্রাবাড়ি, উত্তরা সহ দেশের বেশিরভাগ স্পটেই ছিনতাই এখন নিয়মিত ঘটনা। পুলিশের তথ্য মতে ঢাকায় ছিনতাইকারী ও ডাকাতের রয়েছে 6200-র মতো সদস্য। দিন দিন এমন খুনের ঘটনায় উদ্বেগ বাড়ছে জনমনে। বিশেষজ্ঞরা বলছেন যত প্রতিকূলতাই থাকুক অপরাধীদের শক্ত হাতে দমন করতে হবে পুলিশকে। অপরাধগুলো নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এখন যে বড় যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজের সাথে কিন্তু এলাকা ভিত্তিক যে আলাপ আলোচনাগুলো কিংবা সংলাপের প্রশ্ন অথবা নাগরিকরা কিভাবে ভূমিকা রাখতে পারেন সেই প্রসঙ্গগুলো নাগরিকদের কাছ থেকে জেনে এবং সেই ব্যবস্থাগুলোকে গ্রহণ করা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানালেন শুধু ঢাকাই নয়, সারা দেশে ছিনতাই ও অপরাধ নিয়ন্ত্রণে রাখতে থানাগুলোতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, বাড়ানো হয়েছে টহল। হত্যাকাণ্ডগুলি যে ঘটনা ঘটছে এটা মূলত আপনি জানেন যে পুলিশি কার্যক্রম তারা আস্তে আস্তে এখন অ্যাক্টিভেট হচ্ছে, তারা তাদের স্বাভাবিক কার্যক্রম ফেরত আসছে এবং তারা যখনই স্বাভাবিক কার্যক্রমগুলো পুরোপুরি ফেরত আসবে আশা করি তখন এটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। যেসব ঘটনা ঘটে যাচ্ছে সেসব ঘটনা আমরা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে আমরা রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হচ্ছি। আমরা চেষ্টা করছি যে কোনোভাবে আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা নগরবাসীকে একটা স্বস্তির পরিবেশ দেওয়া যায়। জানান এরই মধ্যে রাজধানী সহ দেশের বিভিন্ন